নমস্কার। আগের দিন অ্যালজেব্রার যে লাস্ট পার্টটা করালাম, তা সেখানেই আমি বলছিলাম যে আজকে হয় আমি ডিরেকশন করাবো, নয়তো ব্লাড রিলেশন, যেটা যে কোনো একটা করাবো। তো আমার মনে হলো যে ব্লাড রিলেশনটা বেশি ইম্পর্ট্যান্ট, মানে প্রাথমিকতার দিক থেকে বিচার করলে এটা বেশি ইম্পর্ট্যান্ট। তাই আমি এটাই করালাম। একটাই ক্লাস লাগবে, আজকের দিনটাই নেব। একটা ক্লাসে পুরো ব্লাড রিলেশনটা বুঝে যাবে, কোনো কঠিন ব্যাপার নয়, খুব সোজা। তা ব্লাড রিলেশন মানে কি? রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক মানে কি বুঝি আমরা? যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে, আমার সাথে আমার বাবার রক্তের সম্পর্ক আছে, আমার বাবার সাথে তার বাবার রক্তের সম্পর্ক আছে, সেই সূত্রে আমার সাথে আমার দাদুরও রক্তের সম্পর্ক আছে, এরকমভাবে আমার কাকার সাথে রক্তের সম্পর্ক, মায়ের সাথে, মামার সাথে, মাসির সাথে, পিসির সাথে, সবার সাথে রক্তের একটা সম্পর্ক আছে। তা সেটাই কি, সেটা থেকে কি আসছে? ব্লাড রিলেশন। এবার ব্লাড রিলেশনে যে আমাদের যে সম্পর্ক হয়, সম্পর্ক দেখতে গেলে আমাদের প্রচুর সম্পর্ক হয়, ঠিক আছে? মা, মাসি, পিসি, বাবা, কাকা, জ্যাঠা, দাদু, ঠাকুমা, প্রচুর সম্পর্ক হয়। কিন্তু আমি যদি তাদের যদি দুখানা স্ট্র্যান্ডে ভাগ করি, তাহলে আমি তো দুটোই পাবো। হয় একজন মেল আসছে, নয় একজন ফিমেল আসছে। তো এবার মেলকে আমরা কি হিসাবে ধরবো? মেলকে আমরা এখানে প্লাস সাইন ধরবো, আর ফিমেলকে আমরা কি ধরবো? আমরা মাইনাস সাইন ধরবো। এই হচ্ছে ব্যাপার। কেননা সবসময় আমরা পাশে মেল লিখবো বা ফিমেল লিখবো, এরমভাবে আমাদের সবসময় করা সম্ভব নয়, বারবার এরমভাবে লেখা। ফলে আমরা বোঝার সুবিধার জন্য, যেরকম একটা কোড করে নেওয়ার জন্য, আমরা মেলটাকে প্লাস ধরবো, ফিমেলটাকে মাইনাস সাইন ধরবো। এবার কি, এবার আমি এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা আমি লিখেছি কি, যে উই মাস্ট নট অ্যাজিউম এনি ওয়ানস জেন্ডার ফ্রম হিজ অর হার নেম। কীরমভাবে? ধরে নাও যে তোমাকে একটা নাম দিল, একটা নাম ধরো তোমায় দিল টুনি, ঠিক আছে? টুনি একটা নাম দিল। টুনি নামটা, টুনি কি ছেলে না মেয়ে? আমাকে যদি বলে যে টুনি ছেলে না মেয়ে, আমরা বলবো কি মেয়ে। কিন্তু যখন রিজনিং হচ্ছে, রিজনিংয়ের এটাই ফান্ডা, রিজনিং যখন হচ্ছে তখন কিন্তু টুনি ছেলেও নয়, মেয়েও নয়। যতক্ষণ না বলে দেওয়া হচ্ছে যে টুনি একটা কারোর মা, টুনি একটা কারোর মা, বা টুনি একটা কারোর বউ, ঠিক আছে, ততক্ষণ কিন্তু টুনি ছেলে বা মেয়ে নয়। যখন বলে দিচ্ছে, তাকে যখন একদম ইন্ডিকেট করে দিচ্ছে যে এ একজনের মা বা এ একজনের পিসি বা একজনের কাকিমা, তখনই সে মেয়ে হচ্ছে। অথবা যদি বলে যে এ টুনি কারোর বাবা, টুনি কারোর বাবা বললে তখন কিন্তু টুনি ছেলে হচ্ছে। ফলে তোমার যদি এরকম একটা কোয়েশ্চেন দেয়, যেখানে একটা এরকম একটা অ্যানোনিমাস নাম দিয়ে দিল, দিয়ে বললো যে, মানে যেটা শুনতে হয়তো লাগছে ছেলের মতো, আর তখন তোমাকে একটা রিলেশন জানতে চাইলো, তার সাথে কি রিলেশন হবে, তখন তুমি যদি ভুল করে যদি তাকে যদি কোনো ছেলে দেয়, সেখানে ধরো একটা বাবা দেওয়া আছে, ফাদার দেওয়া আছে অপশানে, সেখানে অপশানে দেওয়া আছে সান দেওয়া আছে, সেখানে অপশানে গ্র্যান্ডফাদার দেওয়া আছে, বা সেখানে যদি দেওয়া থাকে যে হচ্ছে অ্যান্সার নট প্রোভাইডেড, তখন তোমায় কিন্তু কী করতে হবে? অ্যান্সার নট প্রোভাইডেড। যতক্ষণ না তুমি শিওর হচ্ছ, যতক্ষণ না ওখানে লেখা আছে যে এ ছেলে বা মেয়ে, ততক্ষণ তুমি কিন্তু তার জেন্ডার নির্ধারণ করতে পারবে না। এইটা হচ্ছে ব্লাড রিলেশনের মোস্ট ইম্পর্টেন্ট থিং। এখানেই অনেকে গুলিয়ে ফেলে। বা অথবা এরকমও দেওয়া থাকে যে ফাদার দেওয়া থাকলো, সন দেওয়া থাকলো, ডটার দেওয়া থাকলো, আর একটা কি দেওয়া থাকলো, সন অর ডটার, এরকম একটা কিছু দেওয়া থাকলো, তখন তোমার সন অর ডটারে গিয়ে তোমায় ক্লিক করতে হবে। ভুলেও তুমি শুধু সনে করতে পারো না, যেহেতু নামটা শুনে আমার মনে হচ্ছে যে ওটা ছেলের নাম, আমি ওই জন্য ছেলেতে ক্লিক করলাম, উত্তর কিন্তু পুরো ভুল হয়ে যাবে। কিভাবে হবে সেটাও আমি দেখাবো। আচ্ছা, এবার কি বলছে যে এই যে ব্লাড রিলেশনের যে রিজনিংগুলো হয়, মোদ্দা কথা তিন রকমের রিজনিং হয়। একটা কি হয়? ইন্ডিকেটিং। সেকেন্ড কি হয়? পাজল। থার্ড কি হয়? কোডিং। ইন্ডিকেটিংটা কি? হয়তো বললো যে রাহুল সীমাকে দেখিয়ে বলল, বা ও একজন একটা মহিলার পোর্ট্রেট দেখিয়ে বলল কি যে এ আমার ওই সম্পর্কে হয়, তখন সেইটা হবে কি? ইন্ডিকেটিং। ইন্ডিকেট মানে আমার কাউকে একজনকে দেখাচ্ছে, ইন্ডিকেট করে আমায় তাকে বলছে যে এ আমার সম্পর্কে ওইটা হয়। এটা হচ্ছে সবথেকে কমন, ইন্ডিকেটিং। এগুলো খুব, মানে খুব বেসিক লেভেলের যে কোয়েশ্চেন হয় ব্লাড রিলেশনের, সেখানে ইন্ডিকেটিংগুলো আসে। আচ্ছা, নেক্সট কি? নেক্সট হচ্ছে পাজেল। পাজেলে কি? পাজেলে আমরা করব যেরকম কিনা আমরা এর আগে মানে দেখেছি এরকম কিছু কিছু উদাহরণে, যে একটা রাউন্ড টেবিলে ছজন বসে আছে, ছজন বিভিন্নভাবে বসে আছে, কিভাবে কে বসে আছে সেরকম কোয়েশ্চেন হয়। বা একটা সরল রেখায় সাতজন বসে আছে, প্রত্যেকের পজিশন দিয়ে সেরকমভাবেই পি কিউ আর এস টি এরকম ছজনের সাথে ছজনের আলাদা আলাদা করে সম্পর্ক দিয়ে দেবে, দিয়ে বলবে যে এ ওর কে হয়। এটা পাজেলের যে রিজনিংগুলো হয়, পাজেলের রিজনিংগুলো বেশি আসে হচ্ছে কি ব্লাড রিলেশন থেকে, সেগুলো আসে কি ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, ব্যাঙ্কিংয়ে যে আইবিপিএস পিও হয়, বা এসবিআই পিও হয়, এসবিআই ক্লার্ক হয়, আইবিপিএস ক্লার্ক হয়, আরআরবির যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে পাজেল রিজনিংগুলো বেশি আসে ব্লাড রিলেশন থেকে। থার্ড কি? থার্ড হচ্ছে কোডিং। কোডিংটা কীরকম হবে? কোডিংটা ধরে নিল, বলে দিল হচ্ছে পি ডলার কিউ, বলে একটা পি এর সাথে কিউ এর সম্পর্ক দিল। আবার দিল হচ্ছে পি ইউরো কিউ, বলে একটা পি এর সাথে কিউ এর আরেকটা সম্পর্ক দিল। অথবা কি বললো? পি
রুপিস কিউ বলে পি এর সাথে কিউ এর আরেকটা সম্পর্ক, তারপর একটা কি দিল কোয়েশ্চেনে কিরম দিল আর রুপিস এস ইউরো কিউ, তারপরে দিল হচ্ছে কি ডলার এম, এরকম একটা সম্পর্ক দিয়ে বললো কি হয় আর এম এর কে হয় বা এস এম এর কে হয়, এরকম একটা কোয়েশ্চেন দিল। এগুলো কি হয় কোডিং, কোডিং রিজনিংও কিন্তু কোডিংয়ের যে ব্লাড রিলেশন হয় সেগুলো কিন্তু বেশ ভালো রকম পরীক্ষার হলে আসে। এই ছিল হচ্ছে ব্যাপার, তোমরা এই ব্যাপারটা একটুখানি বুঝে নাও, আমি ততক্ষণ উদাহরণগুলো তোমাদের জন্য প্রোভাইড করছি, ঠিক আছে। আচ্ছা দেখো আমি এখানে একটা এক্সাম্পল এনেছি, একদম বেসিক এক্সাম্পল। এটা যে কি, এটা হচ্ছে ইন্ডিকেটিং, ঠিক আছে। কিভাবে, কেননা বলছে যে ইন্ট্রোডিউসিং এ ম্যান আ লেডি সেড হি ইজ দ্য ফাদার অফ মাই মাদার্স ডটার্স অনলি ব্রাদার। ইন্ট্রোডিউস করছে একটা লোককে, আমি ইন্ট্রোডিউস করছি করে আমি বলছি তার সম্পর্কে, ডাইরেক্ট বলছি না কে হয়, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলছি যে আমার এই হয়। তা সেখান থেকে কী বলছে, হাউ ইজ দ্য ম্যান রিলেটেড টু দ্য লেডি। অপশান দেওয়া আছে চারখানা, ব্রাদার আঙ্কেল কাজিন ফাদার। একটু আগেই কি বলেছিলাম, আমরা যখনই মেল ধরবো মেলকে আমরা ধরে নেবো প্লাস, যখনই আমরা ফিমেল ধরবো ফিমেলকে আমরা ধরে নেবো মাইনাস, আর যখনই আমরা বোঝাবো যে কারোর সাথে একটা কারোর সম্পর্ক তৈরি হচ্ছে, ঠিক আছে, মানে কেউ ধরো কারোর হাজব্যান্ড বা ওয়াইফ, সেক্ষেত্রে আমরা এই যে একজন মেল এ আর একজন ফিমেল ইনি, এই যে দুজনের মধ্যে যখন বিবাহ হচ্ছে, বৈবাহিক সম্পর্ক তৈরি হচ্ছে, তখন আমরা মাঝখানে একটা ইজ ইকুয়ালস টু সাইন দেবো। তাহলে বুঝবো কি এই যে এই ভদ্রলোক এই ভদ্রমহিলাকে বিয়ে করেছেন, তখন আমরা মাঝখানে একটা সমান সমান চিহ্ন দেবো। আর নইলে যদি ভাই বোন হয় তখন আমরা কি করব, জাস্ট পাশাপাশি লিখে দেবো, কোনো আলাদা করার দরকার নেই, শুধু যখন তাদের মধ্যে বিয়ে হচ্ছে তখন আমরা একটা মাঝখানে ইজ ইকুয়ালস টু চিহ্ন দেব। তো এখানে কি বলেছে যে ইন্ট্রোডিউসিং আ ম্যান আর লেডি সেড, মানে কি বলছে একজন ম্যান, তাকে কে ইন্ট্রোডিউস করছে, একজন লেডি। ফার্স্টে আমার এরকম একটা লিখে নিতে হবে, কি বলছে যে এই যে ভদ্রলোক, হি ইজ দ্য ফাদার অফ মাই মাদার্স ডটার্স অনলি ব্রাদার, মানে বলছে ফাদারটা এখন আমি মাথা থেকে বেরই করে দিলাম, আমার ফাদারের যাওয়ার দরকারই নেই। মাই মাদার্স ডটার্স অনলি ব্রাদার, মানে এই লেডি ধরে নাও আমি লেডিটা এখানে আছে, লেডির মায়ের অফ মাই মাদার্স ডটার্স অনলি ব্রাদার, আমার মা একটা স্টেপ উঁচুতে উঠে গেল, এই মাঝখানে জেনারেশন গ্যাপটা রয়ে গেল, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমার মা। বলছে কি যে মাই মাদার্স ডটার এও হতে পারে, এর আলাদাও একজন কেউ হতেও পারে। বোঝা যাচ্ছে কি যে ওর মা মানে হচ্ছে সে তার ডটার হবে, এই লেডিটা হচ্ছে এই যে মাই মাদার্সের ডটার হচ্ছে কে আসছে, মাদারের ডটার এই লেডিটাই আসছে। অনলি ব্রাদার মানে কি, এই যে ডটার মানে তো যে মেয়েটা বলছে, যে লেডিটা বলছে হারসেলফ, তো ডটারটা তো সেই, ফলে তার ভাই আমি পাশে একটা লিখে দিচ্ছি, যেহেতু এদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক হয়নি, এরা যেহেতু ভাই বোন, তাহলে মাঝখানে সমান সমান চিহ্ন দেওয়ার কোনো দরকারই নেই। কি বলছে এই যে এই ভাই, এই যে অনলি ব্রাদারের কি বলছে ফাদার মানে কি, এই যে এই ভাইয়ের বাবা যে হবে, ভাইয়ের যে বাবা হবে, মানে এর বাবা, ভাইয়ের বাবা মানে কি, তাহলে এই যে লেডিরও বাবা হবে তো দুজনের মধ্যে, তাহলে কি হচ্ছে এই যে মাদার অ্যান্ড ফাদার, এই ফাদার অ্যান্ড মাদারের মধ্যে কি আছে, বৈবাহিক সম্পর্ক আছে, ফলে আমি মাঝখানে একটা সমান সমান চিহ্ন দিয়ে দিলাম। তাহলে কি বলছে, হাউ ইজ দ্য ম্যান রিলেটেড টু দ্য লেডি, মানে হচ্ছে এই যে ম্যান আর এই যে লেডি, এদের মধ্যে সম্পর্ক কি, কোয়েশ্চেনটা পড়ে বুঝতে হবে। হাউ ইজ দ্য ম্যান রিলেটেড মানে এই যে ভদ্রলোক এই ভদ্রমহিলার সম্পর্কে কে হন, টু দ্য লেডিটি সম্পর্কে এই ভদ্রলোকটি কে হন, হাউ ইজ দ্য ম্যান রিলেটেড টু দ্য লেডি, তাহলে এই মেয়েটি সম্পর্কে ইনি তার বাবাই হন, ফলে হয়ে যাবে কি অপশান 4 ফাদার। এটাই হচ্ছে ফার্স্ট টেকটা, খুব বেসিক, এটা একটু বুঝে নাও, আমি ততক্ষণ একটা নতুন নিয়ে আসছি। আচ্ছা নেক্সট যেটা আমি আনলাম ব্লাড রিলেশনের উপরে, যে নেক্সট পাজলটা, এটাও কিন্তু ইন্ডিকেটিং। কি বলছে যে পয়েন্টিং টু আ বয় আ গার্ল সেড হি ইজ দ্য সন অফ দ্য ডটার অফ দ্য ফাদার অফ মাই ওন আঙ্কেল, ওন না অনলি আঙ্কেল। বলছে কি হাউ ইজ দ্য বয় রিলেটেড টু দ্য গার্ল, অপশানে কি দিয়েছে ব্রাদার নেফিউ আঙ্কেল, আর একটা কি দিয়েছে
নান অফ দিস, এনওটি নট। আমাদের তাহলে কি করতে হবে, ছেলে আছে, মেয়ে আছে, বলছে কি মেয়েটার সম্পর্কে কি হয়, হি ইজ দ্য সন অফ দ্য ডটার অফ দ্য ফাদার অফ মাই অনলি আঙ্কেল। ফার্স্ট টাইমে পিছন দিক দিয়ে আসতে হবে, মানে কি বলছে মেয়েটার অনলি আঙ্কেল। মেয়েটার অনলি আঙ্কেল হলে কি হবে, মেয়েটার নিশ্চয়ই বাবা আছে, বাবা আছে বলে তার ভাই আছে, সো মেয়ের একটা বাবা থাকলো, এই যে একটা জেনারেশন গ্যাপ মাঝখানে, এটা হচ্ছে বাবা হচ্ছে জেনারেশন, তো মেয়ে হচ্ছে একটা জেনারেশন। বাবার একটা ভাই আছে, মাঝখানে আমার কোনো সাইন দেওয়ার দরকার নেই, ভাই বোনে কোনো সাইন পড়বে না, আমি যেরকম আগে বললাম। তো আঙ্কেল হলো এটা, এটা হচ্ছে কি মেয়েটার আঙ্কেল। এবার বলছে কি ফাদার অফ মাই অনলি আঙ্কেল, এবার যে অনলি আঙ্কেল মানে আর কোনো কাকা নেই মেয়েটার, তার বাবা মানে দাদু, আরও একটা, যেটা আমরা জেনারেশন বলি, আরও একটা জেনারেশন বেড়ে গেল। ফলে কি বলছে মেয়েটার একমাত্র কাকা, তার বাবা, পিছন দিক দিয়ে আসছি, সেই বাবার মেয়ে, ডটার অফ দ্য ফাদার, এই যে ফাদারের ডটার মানে কি এরা ভাই বোন আছে, ফলে এটা কি হলো পিসি হয়ে গেল। এই যে মেয়েটার পিসি হয়ে গেলেন ইনি, মেয়েটার কাকা হয়ে গেলেন ইনি, মেয়েটার বাবা হয়ে গেলেন ইনি, মেয়েটার দাদু হয়ে গেলেন ইনি। পুরোটা কিন্তু পিছন দিক থেকে যদি আমরা পড়তে পড়তে আসি তাহলে আমরা বুঝতে পারবো। এবার কি বলছে হি ইজ দ্য সন অফ দ্য ডটার, মানে কি এই যে ডটারের কারোর সাথে নিশ্চয়ই বিয়ে হয়েছিল, মানে পিসে মশাইয়ের সাথে বিয়ে হয়েছিল, তাদেরই ছেলেকে এইটা। এবার বলছে তাহলে কি হাউ ইজ দ্য বয় রিলেটেড টু দ্য গার্ল, মানে পিসির ছেলে, মোদ্দা কথা কাজিন হওয়া উচিত। অপশানে কি আছে, ব্রাদার আছে, নেফিউ আছে, আঙ্কেল আছে, নান অফ দিস আছে। কাজিন কোনো জায়গায় উল্লেখ আছে, কোনো জায়গায় উল্লেখ নেই, ফলে আমার উত্তর কিন্তু হয়ে যাবে নান অফ দিস। এটাই হচ্ছে সেকেন্ডেরটা। খুব সোজা জিনিস, বুঝে নাও একটু, মানে এই মেয়ের কি বলেছে অনলি কাকা, একটা জেনারেশন উপরে উঠে গেল, বাবার ভাই কাকা। সো কি বলেছে কাকার বাবা, মানে আরও একটা জেনারেশন আমার উপরে উঠে গেল, উপরে উঠে গিয়ে কী হয়ে গেল দাদু। এবার কি বলেছে দাদুর মেয়ে, মানে কি বলেছে অনলি আঙ্কেলের ফাদারের ডটার, অনলি আঙ্কেলের ফাদারের ডটার মানে কি পিসি হয়ে গেল, পিসির ছেলে মানে কি হবে আমার পিসির ছেলে কাজিন হবে। সো এখানে কি হলো যে দুজনের সম্পর্ক কি দুজনের কাজিন। অপশানে যেহেতু নেই উত্তর হয়ে যাবে এনওটি নট, মানে নান অফ দিস। বুঝে নাও, এটা 3 নম্বর এবং ইন্ডিকেটিং ব্লাড রিলেশনের উপরেই কোয়েশ্চেন। তো দেখো কি এটা তোমরা নিজেরা করার একটু চেষ্টা করবে, তার আগে তোমরা একটা জিনিস বুঝে নেবে কি না বলে দিই। পয়েন্টিং টুয়ার্ডস দ্য পার্সন ইন ফটোগ্রাফ, শিবানী সেড হি ইজ দ্য অনলি সন ইন ল অফ দ্য ফাদার অফ মাই ব্রাদার, হাউ ইজ দ্য পার্সন ইজ রিলেটেড টু শিবানী। অপশানে কি ছিল মাদার, ব্রাদার, হাজব্যান্ড, ফাদার ইন ল, আর কি নান অফ দিস। এখানে এই সন ইন ল মানে কি জামাই, জামাই মানে কি মানে হচ্ছে কারোর সাথে কারোর বিয়ে হলো, এই একজন ছেলের সাথে একজন মেয়ের বিয়ে হলো, এই যে ছেলের সাথে মেয়ের বিয়ে হলো, এবার ছেলেরও তো একটা বাবা মা নিশ্চয়ই থাকবে, ছেলের একটা বাবা মা আছে, মেয়েরও একটা বাবা মা আছে, ফলে এই মেয়ের সাপেক্ষে মানে মেয়ের বাবা মার কাছে ছেলে কে হবে সান ইন ল, আবার ছেলের কাছে মেয়ের বাবা মা কি হবে ফাদার ইন ল, বাবা হবে ফাদার ইন ল, মা হবে কি মাদার ইন ল। আবার মেয়ের সাপেক্ষে ছেলের বাবা কে হবে ফাদার ইন ল, মেয়ের সাপেক্ষে ছেলের মা কে হবে মাদার ইন ল। আবার এই যে ছেলের যে বাবা মা তাদের সাপেক্ষে মেয়ে কে হবে সিস্টার ইন ল। এইটা হচ্ছে ব্যাপার, মানে এই যে ছেলের সাথে মেয়ের বিয়ে হলো, ফলে ছেলের শ্বশুরকে বলা হচ্ছে কে ফাদার ইন ল, ছেলের শ্বশুর মানে কে মেয়ের বাবা, সেক্ষেত্রে ছেলের ফাদার ইন ল হচ্ছে মেয়ের ফাদার, ছেলের মাদার ইন ল হচ্ছে মেয়ের মাদার, মেয়ের ফাদার ইন ল হচ্ছে ছেলের ফাদার, মেয়ের মাদার ইন ল হচ্ছে ছেলের মাদার। এই হচ্ছে ব্যাপার। তোমরা এটা নিজেরা করার একটু চেষ্টা করো। কি বলছে যে শিবানী সেড হি ইজ দ্য অনলি সন ইন ল অফ দ্য ফাদার অফ মাই ব্রাদার। তোমরা করার চেষ্টা করো, মানে বলছে ছেলেটার সাথে শিবানীর কি সম্পর্ক, তাই তো। স্ক্রিন পজ করে করো, করা হয়ে গেলে দেখো
শিবানী বলেছে, শিবানী আছে, শিবানীর লেখা নেই যে শিবানী ছেলে না মেয়ে, ফলে আমি এখন শিবানীকে কিচ্ছু ধরবো না, জাস্ট শিবানী লিখবো। শিবানী, শিবানীর কি বলেছে, শিবানীর একটা ভাই আছে, সেই আমাদের যখনই করব আমাদের পিছন দিক দিয়ে আসতে হবে। শিবানীর ভাই আছে, ফলে এখানে আমার সমান সমান কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট একটা ভাই আছে। আমি শিবানীর জেন্ডার এখনো জানি না। বলেছে ফাদার অফ মাই ব্রাদার, মানে কি বলছে, যে ভাইয়ের বাবা, মানে সে তো শিবানীরও বাবাই হবে, ফলে শিবানী আর তার ভাই তাদের বাবা। বলেছে কে, অনলি সান ইন ল অফ দ্য ফাদার অফ মাই ব্রাদার, মানে এই যে শিবানীর ভাইয়ের যে বাবা, তার একমাত্র সান ইন ল, মানে একমাত্র জামাই। এবার জামাইয়ের সাথে কার বিয়ে হয়, জামাইয়ের সাথে মেয়ের বিয়ে হয়। এখানে কি আছে, শিবানী আছে আর একটা ছেলে আছে, মানে শিবানীর একটা ভাই আছে। মানে অনলি সান ইন ল যদি হয়, অনলি সান ইন ল যদি হয়, তাহলে কি হবে, শিবানী আর তার একটা ভাই আছে, শিবানীর একটা ভাই আছে, ফলে ভাইয়ের তো আর তো ছেলের সাথে বিয়ে হবে না, ফলে শিবানীর সাথেই একমাত্র বিয়ে হওয়ার অপশানটা রয়ে যাচ্ছে। তাহলে একমাত্র মেয়ে, একমাত্র মেয়ে, একমাত্র জামাই, ফলে শিবানীর সাথেই সেই ছেলেটার বিয়ে হয়েছে। তার মানে কি শিবানী মেয়ে, শিবানী মেয়ে হলে তবেই তো তার সাথে বিয়ে হবে, তবেই তো তার সান ইন ল হবে। ফলে কি হচ্ছে, যে এই যে পার্সেন্টটাই তো এইটা, পার্সেন্টটা কে বলেছিল, পার্সেন্টটা অনলি সান ইন ল অফ দ্য ফাদার অফ মাই ব্রাদার, মানে শিবানীর ভাইয়ের বাবার একমাত্র সান ইন ল। ফলে সেক্ষেত্রে শিবানী কে হবে, মানে সেই ক্ষেত্রে এই যে পার্সন শিবানীর কে হবে, সেটাই কোশ্চেনে চেয়েছে, হাউ ইজ দ্য পার্সন ইজ রিলেটেড টু শিবানী। সো সেক্ষেত্রে শিবানীর হাজব্যান্ড হবে, ফলে অপশন 3 যেটা সেইটা হবে। বুঝে নাও ব্যাপারটা। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে, পি ইজ দ্য ফাদার অফ কিউ, হু ইজ দ্য ফাদার অফ এ, বি ইজ দ্য ডটার অফ, বি ইজ দ্য ডটার অফ আর, হু ইজ দ্য অনলি ডটার ইন ল অফ পি, পি হ্যাজ ওয়ান গ্র্যান্ডসন অ্যান্ড ওয়ান গ্র্যান্ড ডটার, হাউ ইজ পি রিলেটেড টু এ। বাংলায় বলি, বলছে হচ্ছে পি ইজ দ্য ফাদার অফ কিউ, মানে কি, পি হচ্ছে কিউ এর বাবা। এবার কি বলছে যে হু ইজ দ্য ফাদার অফ এ, হু মানে কি, হু মানে পি না কিউ, এটা তোমায় বুঝতে হবে। যার পরে হু থাকবে তার কথাই বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে হু ইজ দ্য ফাদার অফ এ, মানে কি কিউ হচ্ছে ফাদার অফ এ। ঠিক আছে, মানে কিউ হচ্ছে এর বাবা, পি হচ্ছে কিউ এর বাবা। এবার কি বলছে, বি ইজ ডটার অফ আর, বলছে বি হচ্ছে আর এর ডটার, এখানে কোনো বি আর এর কোনো সিনসিনারি ছিল না। তারপরে কি বলছে, হঠাৎ করে এই লাইনে বলছে হু ইজ দ্য অনলি ডটার ইন ল অফ পি, মানে আর হচ্ছে পি এর ডটার ইন ল, মানে কে, বৌমা, আর হচ্ছে পি এর বৌমা। তারপরে কি বলছে, পি হ্যাজ ওয়ান গ্র্যান্ডসন অ্যান্ড ওয়ান গ্র্যান্ড ডটার, দেন হাউ ইজ পি রিলেটেড টু এ। অপশনের কথা ছাড়ো, জাস্ট দেখো কিভাবে হবে। আমার এখানে কটা ক্যারেক্টার পেয়েছি, পি পেয়েছি, কিউ পেয়েছি, এ পেয়েছি, বি পেয়েছি, হ্যাঁ পি পেয়েছি, কিউ পেয়েছি, এ পেয়েছি, বি পেয়েছি, আর কে পেয়েছি, আর কে পেয়েছি, এই 5খানা আমি ক্যারেক্টার পেয়েছি। 5খানা ক্যারেক্টারের মধ্যে আমি মানে জেন্ডারও আমি মোটামুটি পেয়ে গেছি। পি বলেছে কি ফাদার অফ কিউ, মানে পি হচ্ছে ছেলে, কিউও বলেছে হচ্ছে ফাদার অফ এ, কিউও তার মানে ছেলে। এবার কি বলেছে, বি হচ্ছে ডটার অফ আর, মানে বি ডটার যেহেতু হবে, বি তো মেয়েই হবে। ঠিক আছে, এবার কি বলছে, আর হচ্ছে ডটার ইন ল অফ পি, মানে আরও হচ্ছে বৌমা, আর যেহেতু বৌমা আরও মেয়েই হবে। সো আমি, আর কি বলছে, পি হ্যাজ ওয়ান গ্র্যান্ডসন, মানে এর এখানে আমি আপাতত পাচ্ছি না, আপাতপক্ষে আমি যদি দেখি তাহলে এর কি জেন্ডার আমি পাচ্ছি না। জাস্ট তোমায় করতে হবে কি, পি ইজ দ্য ফাদার অফ কিউ, হু ইজ দ্য ফাদার অফ এ, এ লিখলাম। এ কি, এর আমি জেন্ডার জানি না। এর বাবাকে বলেছে, এর বাবা হচ্ছে কি কিউ, এই একটা জেনারেশন উপরে উঠে গেল, উপরে উঠে গিয়ে এর বাবা হচ্ছে কিউ। এবার হচ্ছে পি ইজ দ্য ফাদার অফ কিউ, আরও একটা জেনারেশন উপরে উঠে গেল, ফলে পি, পিও তো ছেলে, পি হচ্ছে ফাদার অফ কিউ, গ্র্যান্ডফাদার অফ আর, গ্র্যান্ডফাদার অফ এ, সরি। এবার কি বলছে, বি ইজ দ্য ডটার অফ আর, বি হচ্ছে আর এর ডটার, বি হচ্ছে আর এর ডটার। এবার কি বলছে, আর ইজ দ্য অনলি ডটার ইন ল অফ পি, আর ইজ দ্য অনলি ডটার ইন ল অফ পি, আর এর ছেলেকে, মানে সরি পি এর ছেলেকে, পি এর ছেলে হচ্ছে কিউ, তো কিউ এর বউই হতে হবে, কেননা পি এর একমাত্র ছেলের বউই হবে হচ্ছে কি আর। সো দেখো বিয়ে হয়েছে বলে এখানে মাঝখানে
ইজ ইকুয়ালস টু সাইন। এবার কি বলেছে আর এর ডটার, কি বলছে আর এর ডটার বি, আর এর ডটার যদি বি হয় তাহলে কিউ এর ডটারও বি হবে। এবার কি বলছে পি হ্যাজ ওয়ান গ্র্যান্ডসন অ্যান্ড ওয়ান গ্র্যান্ড ডটার, মানে পি এর একটা নাতি আছে একটা নাতনি আছে, নাতনিকে তো আমরা পেয়ে গেছি, বি হচ্ছে নাতনি, তাহলে নাতি কে হবে, এই হবে, এর পাশে আমি প্লাস সাইন দিয়ে দিলাম। দেন হাউ ইজ পি রিলেটেড টু এ, পি হচ্ছে এর সম্পর্কে কে হয়, পি এর সম্পর্কে কে হয়, দাদু হবে, বাবা দাদু। সো উত্তর কি হয়ে যাবে, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার 1 or 2 ছিল, ডাটা ইনঅ্যাডিকুয়েট ছিল, নান অফ দিস ছিল, সো অ্যান্সার হয়ে যাবে কি গ্র্যান্ডফাদার। এটা বুঝে নাও। এই কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে পাজেল যে ব্লাড রিলেশন, সেখানের কোশ্চেন হচ্ছে এইটা, কি বলছে অ্যাট দ্য রেট ইজ দ্য সান অফ পার্সেন্ট, হ্যাজ ইজ দ্য সান অফ অ্যাট দ্য রেট, and is the brother of has, star is the wife of at the rate, to the power is the daughter of exclamation sign, and কি বলেছে plus is the father of exclamation sign, who is the sister of at the rate, মানে বলছে হচ্ছে exclamation sign যেটা সেটা বলছে কি সিস্টার অফ অ্যাট দ্য রেট। পুরো ব্যাপারটা ঘেঁটে গেল মাথার ভিতর। এবার কোশ্চেনে কি বলেছে হাউ ইজ টু দি পাওয়ার রিলেটেড টু পার্সেন্টেজ, আমাদের ছোট ছোট করে ভেঙে নিতে হবে, প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু আমাদের আলাদা আলাদা করে দেওয়া আছে, প্রত্যেকটা সেন্টেন্স আমাদের আলাদা আলাদা করে দেওয়া আছে, ব্যাপারটা ভালো করে বোঝো, ঠিক আছে, প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা করে দেওয়া আছে। কি বলছে অ্যাট দ্য রেট ইজ দ্য সান অফ পার্সেন্টেজ, পার্সেন্টেজের জায়গাটা আমরা পেয়ে গেছি, সো কি বলছে অ্যাট দ্য রেট সান অফ পার্সেন্টেজ, সান অফ পার্সেন্টেজ, পার্সেন্টেজের ছেলে হচ্ছে কে অ্যাট দ্য রেট। আর বলছে কি হ্যাজ, কি বলছে হ্যাজ ইজ সন অফ অ্যাট দ্য রেট, অ্যাট দ্য রেট ছেলে, অ্যাট দ্য রেট কার ছেলে, পার্সেন্টেজের ছেলে, আর অ্যাট দ্য রেটের ছেলে কে বলেছে হ্যাজ, মানে পার্সেন্টেজের নাতি হচ্ছে হ্যাজ। পার্সেন্টেজ কিন্তু এখনো ছেলে না মেয়ে সেটা আমরা বুঝতে পারিনি, ঠাকুমাও হতে পারে হ্যাজের, বা এর মাও হতে পারে এর বাবাও হতে পারে। এবার কি বলছে অ্যান্ড ইজ দ্য ব্রাদার অফ হ্যাজ, এই যে হ্যাজ এ তো ছেলে, এর ভাইকে বলছে অ্যান্ড, অ্যান্ড হচ্ছে এর ভাই, ছেলে দুজনেই ছেলে দুজনে ভাই। এবার কি বলছে স্টার ইজ দ্য ওয়াইফ অফ অ্যাট দ্য রেট, স্টার হচ্ছে ওয়াইফ অফ অ্যাট দ্য রেট, এই যে অ্যাট দ্য রেটের সাথে স্টারের শুভ বিবাহ হয়েছে, তাহলে এই স্টারের ছেলে দুই ছেলে হচ্ছে কে হ্যাজ আর অ্যান্ড, আর এদিকে স্টারের শ্বশুর মানে ফাদার ইন ল অথবা মাদার ইন ল যে কোনো একটা হতে পারে কে পার্সেন্টেজ, আমরা এখনো খুঁজে পাইনি। এবার কি বলছে এই যে টু দি পাওয়ার ইজ দ্য ডটার অফ এই এক্সক্লামেশন সাইন, এখানে আমি এক্সক্লামেশন সাইন কোথাও পেয়েছি এখনো পাইনি, টু দি পাওয়ার আমি কোথাও পেয়েছি এখনো পাইনি, ফলে আমার দরকার নেই, ওখানে যাওয়ার দরকার নেই। এবার কি বলছে প্লাস ইজ দ্য ফাদার অফ এক্সক্লামেশন সাইন, প্লাস এখানে কোথাও আছে, প্লাস আমি এই যে ছেলে মেয়ের যে প্লাস মাইনাস হচ্ছে সেটা নয়, এখানে যে প্লাস বলছে এখানে প্লাস ইজ দ্য ফাদার অফ এক্সক্লামেশন সাইন, এখনও প্লাস পেয়েছি এক্সক্লামেশন সাইন পেয়েছি টু দি পাওয়ার পেয়েছি, একটাও এখনো পর্যন্ত পাইনি, ফলে আমার এখনো পর্যন্ত যাওয়ার দরকারই নেই। এবার কি বলছে এক্সক্লামেশন সাইন বলছে কি হু ইজ দ্য সিস্টার অফ অ্যাট দ্য রেট, মানে এবার আমরা একটা জিনিস এখান থেকে ক্লিয়ার হলো পুরোটা পড়ার পরে কি এই যে এক্সক্লামেশন সাইন সে কি সে হচ্ছে অ্যাট দ্য রেটের বোন, সে হচ্ছে অ্যাট দ্য রেটের বোন, মানে সে হচ্ছে কি এই পার্সেন্টেজের মেয়ে। এবার কি বলছে দেখো ভালো করে, এখানে যেই আমি পেয়ে গেলাম যে এটা এর বোন, অ্যাট দ্য রেটের বোন হচ্ছে এক্সক্লামেশন সাইন, তাহলে কি আমি বের করতে পারি যে এক্সক্লামেশন সাইন বলছে হচ্ছে কি বলছে টু দি পাওয়ার ইজ দ্য ডটার অফ এক্সক্লামেশন সাইন, মানে এই যে ডটার, ডটারের মানে হচ্ছে এই যে এক্সক্লামেশন সাইন সে হচ্ছে একটা মেয়ে, তার একজন ডটার আছে সেটাকে টু দি পাওয়ার, প্লাস ইজ দ্য ফাদার অফ এক্সক্লামেশন সাইন, প্লাস ইজ দ্য ফাদার অফ এক্সক্লামেশন সাইন, মানে কি বলছে প্লাস যদি এক্সক্লামেশন সাইনের ফাদার হয় তাহলে কি হবে সে তো অ্যাট দ্য রেটেরও তো ফাদার হবে, কারণ এরা দুজনে ভাই বোন,
ফলে এখানে প্লাস প্লাস যদি এখানে ফাদার হয়ে যায় তাহলে প্লাসের সাথে তো নিশ্চয়ই আমার এখানে পার্সেন্টেজের বিয়ে হয়েছে, ফলে পার্সেন্টেজ কী হয়ে যাবে, পার্সেন্টেজ মা হয়ে যাবে। ফলে দেখো এই যে পার্সেন্টেজ আর প্লাসের বিয়ে হলো, তাদের দুই ছেলে মেয়ে হলো, একজন কি ছেলেটা কে হলো অ্যাট দ্য রেট হলো, মেয়েটা কে হলো এই যে এক্সক্লামেশন সাইন হলো, অ্যাট দ্য রেটের সাথে কার বিয়ে হলো, স্টারের বিয়ে হলো, স্টারের যেই বিয়ে হলো তাদের দুই ছেলে মেয়ে হলো, একজন কে হলো, দুটো ছেলে হলো, দুটো ছেলে হলো, কি হলো হ্যাজ হলো আর অ্যান্ড হলো। এদিকে এই যে এক্সক্লামেশন সাইন সে তো মেয়ে, তার সাথে কারোর একজনের বিয়ে হয়েছিল, সেটা আমাদের জানার দরকার নেই, কোশ্চেন এখানে দেওয়া নেই, দেওয়া আছে কি না দেওয়া নেই। তাদের একজন মেয়ে হলো কে না হচ্ছে কে টু দি পাওয়ার। কোয়েশ্চেন পড়ো, কোয়েশ্চেনে কি বলছে, হাউ ইজ, এটা কি টু দি পাওয়ার রিলেটেড টু পার্সেন্টেজ, টু দি পাওয়ার রিলেটেড টু পার্সেন্টেজ বোঝাই যাচ্ছে দাদু অথবা ঠাকুমার মধ্যেই কেউ একজন হবে, ঠিক আছে। এবার হচ্ছে টু দি পাওয়ার হচ্ছে পার্সেন্টেজের তুলনায় কী হবে, পার্সেন্টেজ, পার্সেন্টেজ টু দি পাওয়ারের মানে টু দি পাওয়ার পার্সেন্টেজের কী হবে সেটা জানতে চাইছে। হাউ ইজ টু দি পাওয়ার রিলেটেড টু পার্সেন্টেজ মানে হচ্ছে এই যে ভদ্রমহিলা, সে এই ভদ্রমহিলার কে হবে, কে হবে, মায়ের মা কে হয়, মায়ের মা কে হয়, দিদা হয়। ফলে ওটা যদি দিদা হয় তো ইনি তাহলে নাতনি হবেন। তাহলে নাতনি হলে এখানে কি কি অপশান আছে, নিস আছে, নিস মানে কি ভাইজি, ভাইজি তো নন। মাদার আছে না, মাদারও নন, ইনি তো তলায় পড়ছেন। তাহলে কি গ্র্যান্ড ডটার অপশানে আছে, গ্র্যান্ড ডটার অপশানে আছে। আরেকটা কি আছে, সিস্টার আছে, সিস্টার কি হচ্ছে, একদমই হচ্ছে না। ফলে অপশান 3টা হচ্ছে কারেক্ট। এইটা বোঝো, এটার সাথে আরও মানে পাজলে যেরকম হয়, পাজলে একসাথে 3-4টে করে কোয়েশ্চেন দেয়। আমি নেক্সট কোয়েশ্চেনটা আনছি, এটা তোমরা হালকা করে একটু বুঝে নাও, যে এই যে বাবা মা মেয়ে দাদু ঠাকুমা যে ব্যাপারটা সেটা বুঝে নাও, হালকা করে বুঝে নাও, তখন নেক্সটটা করাচ্ছি। দেখো নেক্সট কোয়েশ্চেনটাও এটার সাথে আমি এই যে ওই যে চারটা বানিয়েছি চারটা আর মুছিনি, ঠিক আছে, বারবার করে করবো কেন। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছিল, যে হু ইজ দ্য ওয়াইফ অফ প্লাস, মানে প্লাসের স্ত্রীকে। চারখানা অপশান ছিল, স্টার ছিল, টু দি পাওয়ার ছিল, টু দি পাওয়ার তো আমরা একটু আগে পেয়ে গেলাম যে গ্র্যান্ড ডটার, তাহলে তো অপশানে আসার তো উচিতই নয়। একটা কি ছিল এক্সক্লামেশন সাইন ছিল, আর একটা কি ছিল পার্সেন্টেজ ছিল। সো দেখো এখানে যদি বলি প্লাস, প্লাসের সাথে কার বিয়ে হয়েছিল, প্লাসের সাথে পার্সেন্টেজের বিয়ে হয়েছিল, অ্যান্সার কী হয়ে যাবে 4 পার্সেন্টেজ। ফলে এগুলো কি, এগুলো তোমায় একবার যদি তুমি চারটা বানিয়ে নিতে পারো, ঠিক আছে, চারটে যদি একবার বানিয়ে নিতে পারো তাহলে তোমার করতে আর কোনো অসুবিধাই হবে না। তারপরে যে 3টে বা 4টে থাকে, 4খানা তুমি ঝটঝট করে নিতে পারবে। ফলে এইখানে তুমি যদি একখানা চার্ট যদি একটু 2 মিনিট বা 3 মিনিট বা 4 মিনিট সময় নিয়ে যদি বানাতে পারো, 4 মিনিট লাগবে না, 2 মিনিটই লাগবে, 2 মিনিট সময় নিয়ে তুমি যদি চারটা বানাতে পারো, তাহলে কিন্তু তোমার 4 নম্বর বা 5 নম্বর 5খানা অবধি কোশ্চেন থাকে একসাথে। এবার থার্ড কোশ্চেনটা আমি করাচ্ছি, এটা তোমরা দেখে নাও, থার্ড কোশ্চেনটাও করাচ্ছি। দেখো থার্ড কোশ্চেনটা কি বলেছে, থার্ড কোশ্চেনটা বলেছে কি, হাউ ইজ অ্যান্ড রিলেটেড টু প্লাস, মানে হচ্ছে যে কি পেয়েছিলাম আমি, এখানে পেয়ে গেছিলাম একটা অ্যান্ড পেয়ে গেছিলাম, এটা আমি প্লাস পেয়ে গেছিলাম। ফলে কি বলেছে, এদের দুজনের মধ্যে সম্পর্ক, অপশান দেখার আমার এখন দরকারই নেই। সো কি হবে, প্লাস আর অ্যান্ড বোঝাই তো যাচ্ছে, মানে হয় বলছে কি হবে না, অ্যান্ড হচ্ছে প্লাসের তুলনায় কী হবে, মানে হচ্ছে অ্যান্ড, অ্যান্ড প্লাসের কে, মানে বোঝাইতে যাচ্ছে হয় নাতি হবে নয় নাতনি হবে। দুখানা জেনারেশন চলে এসছে, দুখানা জেনারেশন আসা মানে কি, নাতি হবে বা নাতনি হবে। ফলে এখানে আমার কি আছে, প্লাস সাইন আছে, প্লাস সাইন মানে ছেলে, ছেলে হলে কি হবে, উত্তর হবে কি গ্র্যান্ডসন। গ্র্যান্ডসন ছিল, নেফিউ ছিল, সান ছিল, ফাদার ছিল, তা কি হবে দাদু নাতি, দাদু নাতি হলে কি হবে নাতির সম্পর্ক। অ্যান্ড হচ্ছে কি প্লাসের নাতি। এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে কি গেল, এটা গেল হচ্ছে কি পাজল। এতটাই সোজা, এতটাই তাড়াতাড়ি হয়ে যায়। তুমি যদি 2 মিনিট ব্যয় করতে পারো, একটু যদি মাথা খাটিয়ে যদি করতে পারো, তাহলে তোমার করার কোনো অসুবিধাই হবে না। তুমি একসাথে, এটার সাথে আরও 2খানা কোয়েশ্চেন ছিল, আমি ওগুলো করাচ্ছি না, একই ধরনের কোয়েশ্চেন বলে আমি করাচ্ছি না, 3খানা করালাম। সো একটা থেকে দেখছো তুমি 3টে বা 4টে বা 5খানা অবধি কোয়েশ্চেন কিন্তু করতে পারছো, ফলে 5টা নম্বর তুলে নেওয়াটা কোনো ব্যাপারই নয়। 2 মিনিটের পরিশ্রম তোমাকে 5টা নম্বর দিয়ে দিতে পারে। এবার নেক্সট আমি কি করাবো, নেক্সট করাবো আমি কোডিং, যেটা কোডিংটা করাবো, একটা ছোটো উদাহরণ দেখাবো, একটা দেখলেই তোমরা আরামে বুঝে যাবে, কোনো ব্যাপারই নয়, ঠিক আছে, তোমরা জাস্ট এটা বুঝে নাও। দেখো একটা কোডিং রিলেশন আমি এনেছি, কি হয় খুব মানে ভালোভাবে বুঝবে, খুব সোজা জিনিস, কিচ্ছু নেই। কি বলছে, এরমভাবে কোড করা থাকে, আমরা আগে প্রথম ক্লাস যেটা করিয়েছিলাম কোডিং ডিকোডিং, ঠিক আছে, সেখানে আমি একটা কোডিংয়ের একটা পার্টে করিয়েছিলাম, কোড করা থাকে, ওয়ার্ড কোডিং যেগুলো হয়, সাবস্টিটিউশনাল কোডিং যেগুলো করিয়েছিলাম, সাবস্টিটিউট করে করে দেওয়া থাকে। তো সেটাই হচ্ছে এটা। কি বলছে, $a ইজ ইকুয়ালস টু, কি বলছে, বি ইজ ফাদার অফ এ, মানে যদি মাঝখানে আমার ডলার সাইন থাকে, ধরে নাও এখানে যেমন ডলার সাইন আছে, তার মানে কি, তার মানে এই যে $Q আছে, মানে কি এস হচ্ছে কিউ এর বাবা, সোজা কথা, বি ইজ দ্য ফাদার অফ এ।
সেমভাবে কি বলেছে এ অ্যাট দ্য রেট বি মানে কি বি ইজ ব্রাদার অফ এ, এ একটা ট্রায়াঙ্গেল দিয়ে বি দিয়েছে তার মানে কি বি হচ্ছে ওয়াইফ অফ এ, তারপরে কি দিয়েছে এ একটা হ্যাশ সাইন দিয়ে বি দিয়েছে তার মানে কি বি হচ্ছে সিস্টার অফ এ, এ একটা পার্সেন্ট সাইন দিয়ে বি দিয়েছে তাহলে কি বলছে বি হচ্ছে মাদার অফ এ। তো সেরমভাবেই তোমাকে একটা এরকম একটা ইকুয়েশনের মতো দিয়ে বলছে কি চেয়েছে যে হাউ ইউ ইজ রিলেটেড টু পি, মানে ইউ এর ইউ হচ্ছে পি এর কে হয়, ইউ পি এর কে হয়। অপশানে কি দিয়েছিল গ্র্যান্ডসন, গ্র্যান্ড ডটার, গ্র্যান্ড মাদার, গ্র্যান্ডফাদার। কীভাবে করতে হবে দেখো। ফার্স্টে বলছে আমার কি পি কিউ, পি কিউ হ্যাশ দেওয়া আছে, পি কিউ হ্যাশ দেওয়া আছে মানে কি এ বি হ্যাশটাই পি কিউ হ্যাশ হিসাবে দেওয়া আছে। তাহলে কি বলছে বি ইজ সিস্টার অফ এ মানে কি হবে কিউ ইজ সিস্টার অফ পি, এখানে লিখলাম কিউ হচ্ছে কি হবে, কিউ হচ্ছে সিস্টার অফ পি হবে। পি এর জেন্ডার আমি এখনো পর্যন্ত জানি না। এবার কি বলেছে কিউ ডলার এস, কিউ ডলার এস মানে কি কিউ হচ্ছে ফাদার অফ এস, এই যে বি ইজ ফাদার অফ এ ডলার মাঝখানে আছে মানে ফলে কি হচ্ছে এস হচ্ছে ফাদার অফ কিউ, সরি এস হচ্ছে ফাদার অফ কিউ, ফলে কি হবে এখানে কিউ হচ্ছে তো ডটার ছিল তো এস হচ্ছে কি হবে ফাদার অফ কিউ, মানে এস তার মানে ফাদার অফ পিও হবে, সে হোক। এবার কি বলছে এস হচ্ছে ফাদার অফ কিউ। এবার কি বলছে এস এর পরে কি ছিল একটা ট্রায়াঙ্গেল দিয়ে টি ছিল, ট্রায়াঙ্গেল মানে কি বি হচ্ছে ওয়াইফ অফ এ, যদি এ ট্রায়াঙ্গেল বি হয় বি হচ্ছে ওয়াইফ অফ এ, এস ট্রায়াঙ্গেল টি হলে কি হবে টি হচ্ছে ওয়াইফ অফ এস, এস যেহেতু ছেলে ঠিকই আছে হিসাব অনুযায়ী। সো টি কি বলছে টি হচ্ছে কিউ আর পি এর মা হবে। আবার কি বলছে টি পার্সেন্টেজ ইউ, টি পার্সেন্টেজ ইউ, এখানে কি ছিল এ পার্সেন্টেজ বি মানে কি বি হচ্ছে মাদার অফ এ, টি পার্সেন্টেজ ইউ মানে কি হবে ইউ হচ্ছে মাদার অফ টি, ইউ হচ্ছে মাদার অফ টি, ঠিক আছে। তো এবার কি বলছে হাউ ইউ ইজ রিলেটেড টু পি, পি এর আমি জেন্ডার জানি না, পি এর জেন্ডার আমি জানি না, এখান থেকে আমি পি এর জেন্ডার পাইনি। আমার জানার কি দরকার আছে, জানার দরকারও নেই। কেন আমাকে কী চেয়েছিল ইউ পি এর সম্পর্কে কে হয়, পি যদি বলতো যে পি ইউ এর সম্পর্কে কে হয় তখন আমি বলতাম যে আমি জানি না বা ডাটা ইনএডিকুয়েট এরকম কিছু একটা দিয়ে দিতাম। কিন্তু এখন জিজ্ঞেস করেছে আমার কি ইউ হচ্ছে পি এর রিলেশনে কি হয়, সো ইউ হচ্ছে পি এর রিলেশনে তার দিদা হয় মানে মায়ের মা, মায়ের মা মানে কি হবে দিদা হবে, সো গ্র্যান্ড মাদার, ইংলিশে দিদা ঠাকুমা সবাই গ্র্যান্ড মাদারই হয়। এই হচ্ছে এটা হচ্ছে এরকম হচ্ছে কি কোডিং ব্লাড রিলেশন। এরমভাবেই তোমায় কি দেওয়া হবে এরকম একটা কোড করে দেওয়া হবে, কোড করে দিয়ে এটার সাথে দেখে তোমায় লিখতে হবে কি যে সেরমভাবে তোমার সম্পর্কটা বের করতে হবে, জাস্ট এখানের সাথে মেলাবে যে যা বলেছে। অনেক সময় কি দেওয়া থাকে বলো তো, এখানে দেওয়া থাকে কি এই যে এ ডলার বি দেওয়া আছে সেখানে কি দিল হচ্ছে এ ইজ দ্য ফাদার অফ বি, আবার এ অ্যাট দ্য রেট বি দেওয়া থাকলে কি থাকে বি ইজ দ্য ব্রাদার অফ এ, মানে এই যে এ বিটা এখানে মাঝে মাঝে গুলানো থাকে, এটা দেখে অনেকে কনফিউজ হয়ে যায় এবং ভুলভাল করে দিয়ে চলে আসে, সেই ভুলটা করলে তোমাদের হবে না। এই ছিল হচ্ছে ব্যাপার ব্লাড রিলেশন, একটা ক্লাসেতেই আমি পুরোটা কভার করে দিলাম, এর বাইরে কিছু আসেও না এবং খুব সোজা হয়। তোমরা যদি একটু যদি ভেবে করতে পারো, আর যদি আমি ফার্স্টেই বললাম যে তোমাদের যদি বড় ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি হয় বাবা কাকা পিসি জ্যাঠা মামা মাসি সবার সাথে যদি একসাথে যদি বেড়ে বড় হয়ে ওঠো তাহলে এমনি চোখ বন্ধ করলেই তুমি ভাবতে পারবে, তুমি এখানে একজনের মাসির কথা দেওয়া আছে তুমি চোখ বন্ধ করে তোমার মাসির কথা ভেবে তার মেয়ের কথা লিখে দিতে পারবে, ঠিক আছে, কাজিনের কথাটা তুমি ওখান দিয়ে করতে পারলে, এরমভাবে তোমার করতে সুবিধা হবে। চলো এই ছিল ব্লাড রিলেশন, আর নেক্সট ক্লাস আমি ডাইরেকশনের উপরেই করাবো, মানে যেখানে আমরা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ 8খানা দিক আছে তো টোটাল, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট সাউথ ওয়েস্ট, এই 8খানা দিক আছে, এই 8খানা দিকের উপরে বিভিন্ন কোয়েশ্চেন তার ইকুয়েশন এবং খুব সোজা, এগুলো খুব স্কোরিং চ্যাপ্টার, এখান থেকে তোমরা যত মানে মানে খুব অল্প তোমরা লেবার দিয়েই বেশ ভালো নম্বর তুলে নিতে পারো, ঠিক আছে, ওই জন্য রিজনিং খুব স্কোরিং চ্যাপ্টার। আর সিএইচএসএলে তো আমি বললামই যেরকম 160 কাট অফ 159.62, 160 কাট অফ মানে বুঝতেই পারছো রিজনিং বা অঙ্ক এগুলো তোমাদের মিনিমাম 45 করে তোমাদের তুলতেই হবে, ঠিক আছে, 45 না করতে হলে রিজনিংয়ে 45 তুলতেই হবে, অঙ্কে তুমি 40+ তুলতে হবে, ফলে এগুলো একটু ভালো করে করতেই হবে। চলো ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, স্টাডি হার্ড।